একটা বিষয় দেখেন যে সরকারি দলের দায়িত্ব হচ্ছে বিরোধী দলের সহযোগিতা নেয়ার পরিবেশ তৈরি করা, নেয়ার জন্য নিজেদেরকে এঙ্গেজ করা। এখন দেখেন, জুলাই সনদ নিয়ে যেই বিষয়গুলোতে কোথাও নোট অফ ডিসেন্ট ছিল না বিএনপির, তেমন বিষয়গুলো কিন্তু বিএনপি এখন আপনার রেটিফাই করবার জন্য অর্ডিন্যান্স গুলো বিল আকারে তুলে নাই। ধরেন মানবাধিকার কমিশন, আপনি আপনার সাথে এগুলো নিয়ে আলোচনা করেছেন, গুম কমিশন, তারপরে ধরেন আপনার জুলাই স্মৃতি জাদুঘর, এরকম অনেক বিষয় ছিল। ইভেন কমিটি মিটিং এও সকল দল একমত হয়েছে যে এইটা এই ফর্মে, এই শব্দে, এই হুম। প্রস্তাবটাই উত্থাপিত হবে। 20 মিনিট আগে প্রস্তাবনা দিয়ে পুরা ওলট পালট করে দিল। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাস্ট বিল্ডিং এর দায়িত্বটা কার? এখানে ট্রাস্ট বিল্ডিং এর দায়িত্ব হচ্ছে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি সিস্টেমের সরকারি দলের। সরকারি দলকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয়ত দেখেন যে আপনি যখন বলছেন যে বিরোধী দল সহযোগিতা করছে না, সে জায়গাগুলো আইডেন্টিফাই করা দরকার যে আপনি আসলে কি সহযোগিতা চেয়েছেন ওনাদের কাছে, যেটা আসলে পান নাই। তো সেখানে তখন যেটা হবে, আমরা যারা বাইরে আছি, আমরা যারা কথা বলছি, রাজনৈতিক কর্মী, আমাদেরও বোঝা দরকার যে বিরোধী দলকেও আমরা এই সমালোচনার মধ্যে আনবো কিনা। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সমালোচনার কেন্দ্র হচ্ছে সরকার, বিরোধী দল না। তো সেই জায়গাতে বিরোধী দলের ফেইলিওর আছে কিনা, যে একটা ন্যাশনাল ক্রাইসিসে যেখানে ঐক্যমতের সাথে ভিত্তিতে একসাথে কাজ করা দরকার ছিল, সেখানে তারা সেটা করছে না, তারা ডিনাই করছে। বরং আমরা মাঝখানে শুনলাম স্পিকার সাহেব বিরোধী দলের প্রশংসা করছে যে এরকম সহযোগিতা আমরা এর আগে দেখি নাই পার্লামেন্টে। তো সেই বাস্তবতাতে আমার মনে হয় ডক্টর মাহাদি আমিনকে পরিষ্কার করে বলা দরকার যে সরকার আসলে কোন জায়গাতে সহযোগিতা চেয়েছে, পায় নাই, হুম। অথবা কি ধরনের সহযোগিতা হুম। চেয়েছে যেটা পায় নাই। বরং আমরা দেখতে পাচ্ছি যে সরকার ট্রাস্ট বিল্ডিং এ সিরিয়াসলি ফেল করছে। জি, আপনি বলছেন যে আস্থা ভঙ্গ, ট্রাস্ট বিল্ডিং এর কথা বলছেন, আস্থা ভঙ্গের কথা বলছেন, জুলাই সনদ সহ বিভিন্ন অধ্যাদেশ প্রসঙ্গে। কিন্তু মাহদি আমিনী বলছেন যে জুলাই সনদ সহ 16টি অধ্যাদেশ যাচাই বাছাই করে বাস্তবায়ন করবে, এটা আজকে বলছেন, কিন্তু এটার আগেও এই বিষয়টি মানে গুরুত্বপূর্ণ বা দায়িত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন। আপনারা কেন আস্থা এখানে রাখতে পারছেন না যে তারা আসলে যাচাই বাছাই করে বিষয়টা করবে? হয়তো তারা একটু সময় নিতে চান, এই ব্যাখ্যায় কেন আস্থা রাখতে পারছে না বিরোধী দল? না, কিছু বিষয় তো যাচাই বাছাইয়ের জন্য যথেষ্ট সময় আমরা সবাই মিলে ব্যয় করেছি। যেমন এই জাতীয় সনদের অনেকগুলো বিষয় তো আমরা মাসের পর মাস একসাথে বসে কথা বলেছি, এবং সেখানে ডিটেল আলোচনা হয়েছে, ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা হয়েছে, শব্দ বাক্য নিয়ে আলোচনা হয়েছে। তো যেখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেখানে আপনি নতুন করে কি যাচাই বাছাই করবেন? এবং যাচাই বাছাই করবার জন্য যে বিশেষ কমিটি করলো, ব্যুরোক্র্যাটদের কাছ থেকে আপনার বিভিন্ন মিনিস্টেরিয়াল মতামত নিয়েছে, সেই মতামতগুলো যদি আপনি পড়েন যে কোন অর্ডিন্যান্সটা কি কারণে আমরা রাটিফাই করবার জন্য তুলছি না, এই কারণগুলোই খুবই সাসপিশিয়াস। যে আওয়ামী আমলের অভিজ্ঞতা থেকে আমরা যে জায়গা থেকে বের হয়ে আসতে চাই, মানবাধিকারকে ফোর ফ্রন্টে রেখে একটা রাষ্ট্র বিনির্মাণের জায়গা থেকে, সেখানে কারণগুলো কি? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সংবেদনশীলতা কথা বলা হয়েছে। আর ভাই, গুম করে কে? প্রাইভেট সিটিজেন তো একজন একজনকে গুম করে না। প্রাতিষ্ঠানিকভাবে সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড গুম করে কারা? আইন শৃঙ্খলা বাহিনী করে। আবার আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদারকি করবার জন্য বলা হয়েছে মানবাধিকার কমিশন নিজেই সুমোটো তদন্ত করতে পারবে, মামলা করতে পারবে। আপনি কেন বলছেন যে না, এটা তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত, প্রশাসনের নির্বাহী বিভাগের অনুমতি লাগবে? তো অনুমতি লাগলে তাহলে আমরা আগের থেকে আগালাম কোথায়? আমরা তো আগের পিছনের জায়গায় চলে গেলাম। তারপরে হচ্ছে আপনি টেলিকমিউনিকেশন আইন সংশোধন করা হয়েছে, হুম। একটা প্রভিশন অ্যাড করা হয়েছে যে আপনি এনটিএমসিএল একটা সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, আপনি জানেন, যারা মনিটরিং করে। মনিটরিং এর একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক আছে যে রাষ্ট্রের প্রাইভেসি, ব্যক্তির কনফিডেন্সিয়ালিটি, প্রাইভেট লাইফ বনাম রাষ্ট্রের নিরাপত্তা, এখানে কোথায় কোথায় বাউন্ডারি থাকতে হবে। সেখানে 600-র উপরে এই যে রিলেটেড গুম, মানবাধিকার কমিশন, টেলিকমিউনিকেশন আইন, এগুলো সবকিছু মিলে 600-র উপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে কনসালটেশন করা হয়েছে। এই কনসালটেশনে বর্তমান আইনমন্ত্রী, সাবেক আপনার অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইনভলভ ছিলেন, বিএনপির আইনজীবীরা ইনভলভ হুম। ছিলেন। হুম। তাহলে সাডেনলি আপনি কেন বলছেন যে আপনার আরো যাচাই বাছাই করতে হবে? বলছেন যে অধিকতর ভালো বিল করবেন, হুম। ফাইন। এখন তো এটার মানে কি বর্তমান বিলটা মোটামুটি ভালো, তা আপনি আপাতত মোটামুটি বিলটা, ভালো বিলটা পাশ করে ফেলেন না। এরপরে আপনি আবার বাজেট অধিবেশনটা যাক, আপনি উইন্টার সেশনে আবার নতুন সংশোধনী জি। প্রস্তাব করেন।
জি, তাহলে একদম আপনি স্পষ্ট ট্রাস্ট ব্যাস বিল্ডিং সাফওয়ান। এর জন্য তো এটা করতে হবে। ট্রাস্ট বিল্ডিং এর জন্য আমাদেরকে দেখা দরকার যে আপনি জাতির কাছে যেটা ওয়াদা করেছেন এটার ব্যাপারে আপনি সিরিয়াস, এবং জি, আপনি বিকল্পটা হাজির করেন যে জাতির কাছে ডিবেটের জন্য, বিতর্কের জন্য। জি। আমি জনাব মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। এই যে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য ভবিষ্যতের জন্য তুলে রাখছে, এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে কি আস্থা ভঙ্গের জায়গায় এখনই চলে গেছে সরকার?